এদিকে ৩০টি মামলা থেকে নিঃশর্তে মুক্তি পেয়েছে শেখ হাসিনা। এমন সংবাদে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। তবে এবার সমন্বয়কদের কঠিনভাবে পিটিয়েছে পুলিশ। সবশেষ কপাল খুলে গেল শেখ হাসিনার। দেশে ঢুকতে আর কোনো বাধা নেই। আন্তর্জাতিক প্রোটোকলে দেশে ফিরছেন তিনি। আজ থেকে আবারও উত্তপ্ত হলো সারা দেশ। আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। উত্তরায় দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রগতি সরণির রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন না। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই আস্থার সাথে আপনি প্রতারণা করছেন, মানুষের সাথে আপনি প্রতারণা করছেন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছেন। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ভোগ করা, শুধুমাত্র দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া, দিনের পর দিন আপনার ক্ষমতাকে বিস্তৃত করার জন্য আপনাকে ওখানে বসানো হয়নি। সবার আগে আমি বলতে চাই যে আওয়ামী লীগ যারা নাকি সমর্থককারী আছেন সবাই মিষ্টি মুখ করেন, কারণ আপনাদের জন্য বিশাল বড় একটা সুসংবাদ। আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার এগেনস্টে যত মিথ্যা মামলা মোকদ্দমা সেগুলো তো বাতিল হবে। উল্টোদিকে 5 আগস্ট কিংবা কোঠা আন্দোলনের নামে অবশেষে শেখ হাসিনার পাশে দাঁড়ালো আবারও পুলিশ, আর্মি থেকে সকলেই। সমন্বয়কদের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনারা জানাচ্ছি স্বাগতম। যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আন্তর্জাতিক পর্যায়ে মামলা করে দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ফেঁসে গিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমে। তাহলে কিন্তু আওয়ামী লীগের সুসংবাদ নিয়েই আসতে চলেছে গণমাধ্যমে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। অপরদিকে কিন্তু তার ছেলে বলেছেন, আমার মা আগের মতন বাংলাদেশের রাজত্ব করবে। সেই সাথে ভারত থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প সকলে কিন্তু শেখ হাসিনাকে সাহায্য করার নতুন প্রি প্ল্যান চালিয়ে যাচ্ছে। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ থেকে কিভাবে গ্রহণ করবে, অবশ্যই সেই বিষয়টি আপনারা বলে যাবেন। শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে এমন তথ্য জানিয়েছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।